সকলের কাছের মানুষ, কাজের মানুষ, সম্মানীয় অলোক প্রামাণিক মহাশয়। তো অলোক প্রামাণিক মহাশয়কে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে বরণ করে নেব সুনীলদা এবং সঞ্জয় দাকে, ডেকে নেব সুনীলদা এবং সঞ্জয় দাকে ওনাকে বরণ করে নেওয়ার জন্য। তো সবাই মিলে একটু করতালি দিয়ে ওনাকে সম্বর্ধনা জানান। মঞ্চে আসছেন আমাদের সকলের প্রিয় আজকের সভার সভাপতি সম্মানীয় অলোক প্রামাণিক মহাশয়। সুনীলদা এবং সঞ্জয় দাকে বলবো ওনাকে বরণ করে নেওয়ার জন্য। এবার মঞ্চে ডেকে নেব প্রধান অতিথি ঠিক আছে। আর অলোক দাকে বরণ করে নেবেন চন্দনের ফোঁটা দিয়ে এই স্বর্ণভূমি অপেরার শিল্পী মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সুনীলদা, স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সুনীলদা এবং সঞ্জয় দা। এদিকে সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন সুনীলদা, পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই মিলে একটু জোরে হাতের তালে। এবং চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া। এবার মঞ্চে ডেকে নেব আজকের সভার যিনি প্রধান অতিথি থাকবেন সম্মানীয় রামপদ জানা। সম্মানীয় রামপদ জানা আজকের সভার যিনি প্রধান অতিথি থাকবেন সম্মানীয় রামপদ জানা। আপনাকে অনুরোধ করব আপনি আপনার আসন গ্রহণ করুন। বেলদা থেকে এসেছেন রামপদ জানা। বেলদা থেকে এসেছেন রামপদ জানা। আজকের সভার প্রধান অতিথি সম্মানীয় রামপদ জানা বেলদা থেকে এসেছেন। ওনাকে বরণ করে নেবেন চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সঞ্জয় রাউল, স্বর্ণভূমি অপেরার প্রযোজক সঞ্জয় রাউল। এবার বিশেষ অতিথি হিসেবে আমি মঞ্চে ডেকে নিচ্ছি কলকাতা যাত্রা সম্মেলনের পক্ষ থেকে এবং অগ্নিবীণা এবং অগ্নিদেব অপেরার প্রযোজক সম্মানীয় গোবিন্দ বেরা মহাশয়। তো গোবিন্দ বেরা মহাশয়ের জন্য চাইব সবাই মিলে জোরে হাতের তালে। ওনাকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সুনীল রাউল মহাশয় কলকাতা যাত্রা সম্মেলনের পক্ষ থেকে, এবং অগ্নিদেব এবং অগ্নিবীণা অপেরার প্রযোজক সম্মানীয় গোবিন্দ বেরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় সুনীল রাউল মহাশয়। এবার আমরা সভাপতি মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনব, তারপরেই আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। এখন সভাপতি মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনব। বর্ষামুখর শুভ সন্ধ্যা। প্রথমেই সমস্ত দেবদেবী এবং বিশেষভাবে আজকের একটা দিন দেবাদিদেব মহাদেবের আজকে একটা দিন, এবং তাই সকলকে এই স্বর্ণভূমি অপেরার সমস্ত শিল্পী কলাকুশলীবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন সংগঠন থেকে পরিচালকবৃন্দ, যেমন বেলদা, ময়না, জলচোক, তাম্রলিপ্ত, কাকদ্বীপ, বিভিন্ন পরিচালকবৃন্দকে এবং বিশেষভাবে যারা শুভানুদ্দায়ী ব্যক্তিবর্গ রয়েছেন স্বর্ণভূমি অপেরার, তাদেরকেও আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই সভার পরিচালনার জন্য বর্তমান যিনি সঞ্চালক রয়েছেন, আকাশের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি, উনি সঞ্চালনার কাজ করবেন, সুন্দরভাবে পরিচালনা করবেন, এবং সবাইকে আবার শেষে আমার দু একটা বক্তব্য হয়তো বলবো,
এই মুহূর্তে বিলম্বিত না করে আমি সঞ্চালকের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। উনি বড় দায়িত্ব দিয়ে গেলেন, আমি চেষ্টা করব সঠিকভাবে করার জন্য। যাই হোক, এবার আমরা একটা উদ্বোধনী সঙ্গীত শুনব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন স্বর্ণভূমি অপেরার মাস্টারমশাই সম্মানীয় বুদ্ধবাবু। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন হ্যালো হ্যালো ওম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবধানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখায় দেখি না আমি, চোখের দেখায় দেখি না আমি। একটি খেলাকে যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো অসংখ্য ধন্যবাদ মাস্টারমশাইকে, মাস্টারমশাই বুদ্ধবাবুকে অসংখ্য ধন্যবাদ। এবার প্রদীপ প্রজ্বলন হবে। প্রদীপ প্রজ্বলন করবেন আজকের এই প্রদীপ প্রজ্বলন করবেন বিশিষ্ট নাট্যকার, সকলের প্রিয় সম্মানীয় সুকান্ত মুখার্জি মহাশয়।
ঈশিতা মুখার্জি মহাশয়া, কুমার রানা, রানাদা এবং যশ ব্যানার্জি এবং সুনীল দা, সঞ্জয় দা এবং আমাদের সভাপতি বিশেষ অতিথি যারা রয়েছেন, আপনারা সবাই মঞ্চে চলে আসুন। সবাই মিলে একসঙ্গে প্রদীপ প্রজ্বলন হবে। প্লিজ আপনারা সবাই একে একে চলে আসুন। সুনীল দা, আচ্ছা এই পাখাটাকে বন্ধ করা যাবে? এই একটা পাখা না, এই দুটো মোমবাতি ম্যাচেস দিয়ে হয় না। প্রদীপ প্রজ্বলন করবেন স্বর্ণভূমি অপেরার দুই প্রযোজক সুনীল রাউল, সঞ্জয় রাউল। প্রদীপ প্রজ্বলন করবেন বিশিষ্ট নাট্যকার সম্মানীয় সুকান্ত মুখার্জি মহাশয়। প্রদীপ প্রজ্বলন করবেন রানাদা, কুমার রানা, ঈশিতা মুখার্জি, যশ ব্যানার্জি এবং আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সবাই মিলেই প্রদীপ প্রজ্বলন করবেন। এটা বন্ধ করা যাচ্ছে না? সবাই একটু করতালি দেবেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই শুভ সূচনা শুরু হচ্ছে স্বর্ণভূমি অপেরার 1433 বঙ্গাব্দের জার্নি শুরু হচ্ছে আজ থেকে। প্রদীপ প্রজ্বলন করছেন আজকের এই সভার সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ বিশিষ্ট নাট্যকার সুকান্ত মুখার্জি এবং আমাদের সকলের প্রিয় দিদিভাই ঈশিতাদি, কুমার রানা, যশ ব্যানার্জি সহ স্বর্ণভূমি অপেরার প্রযোজক সুনীল দা এবং সঞ্জয় দা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করছেন। চলছে প্রদীপ প্রজ্বলন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবার আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এবার আমরা তাদেরকে বরণ করব যাদের জন্য একটা দল 150 পালা 170 পালা করে গান করে। হ্যাঁ, 200 পালাও কোনো দল করে। যারা বায়না দেন আমাদের সম্মানীয় পরিচালক মণ্ডলী যারা রয়েছেন, আমরা একে একে সবাইকে বরণ করব। আমি নাম ডেকে নিচ্ছি। সম্মানীয় চন্দন ভট্টাচার্য, প্লিজ আপনি মঞ্চে আসবেন, বরণ করে নেবেন, চন্দন দিয়ে বরণ করে নেবেন মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সম্মানীয় সুনীল রাউল মহাশয়, স্বর্ণভূমি অপেরার প্রযোজক। এবার মঞ্চ ডেকে নেব সম্মানীয় নন্দদুলাল মাল মহাশয়, বরণ করে নিচ্ছি ভট্টাচার্য মহাশয়কে, মিস শ্রেয়া এবং আমাদের খুব আপনজন যে স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সুনীলদা। এবারে মঞ্চ ডেকে নেব সম্মানীয় নন্দদুলাল মাল মহাশয়কে। নন্দদুলাল মাল মহাশয়কে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সুনীল রাউল মহাশয়। এরপরেই মঞ্চে ডাকব সম্মানীয় গুরুপদ বেরা মহাশয়। মঞ্চে ডাকব সম্মানীয় গুরুপদ বেরা মহাশয়। ওনাকেও চন্দন এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মিস শ্রেয়া ও সুনীল রাউল মহাশয়। এরপরেই মঞ্চে ডাকব সম্মানীয় অংশুমান অধিকারী মহাশয়কে। মঞ্চে ডাকব সম্মানীয় অংশুমান অধিকারী মহাশয়কে। তারপরেই আমন্ত্রণ জানাবো অমিত জানা মহাশয়কে। সম্মানীয় অংশুমান অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং সম্মানীয় সুনীলদা। এরপরে ডেকে নেব সম্মানীয় অমিত জানা মহাশয়কে। বরণ করে নিচ্ছেন অমিত দাকে মিস শ্রেয়া এবং সুনীলদা। এরপরে আমন্ত্রণ জানাবো সম্মানীয় বুদ্ধদেব দাস মহাশয়কে। চলছে পরিচালক মণ্ডলীর বরণ। এখন ডেকে নিচ্ছি সম্মানীয় বুদ্ধদেব দাস মহাশয়কে। বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া ও সুনীলদা। এরপরে ডেকে নেব সম্মানীয় চন্দন জানা মহাশয়কে। বেলদা থেকে এসেছেন চন্দনদা। তারপরেই ডেকে নেব সম্মানীয় রামপদ জানা মহাশয়কে। ও আচ্ছা, চন্দন জানা বেলদা থেকে এসছেন। বরণ করে নিচ্ছেন চন্দনদাকে মিস শ্রেয়া এবং সুনীলদা, স্বর্ণভূমি অপেরার। এরপরে ডেকে নেব চঞ্চল জানা মহাশয়কে। চঞ্চলদাকে বরণ করে নিচ্ছেন সুনীলদা এবং মিস শ্রেয়া।
এরপরে মঞ্চে ডেকে নেব সম্মানীয় ভীমচরণ দাস মহাশয়কে। সম্মানীয় ভীমচরণ দাস মহাশয়কে মঞ্চে ডেকে নেব। এরপরে ডেকে নেব সম্মানীয় গণেশ গঞ্জন দাদাভাইকে। গণেশ দাকে মঞ্চে ডেকে নেব। এরপরে তপন দাকে মঞ্চে ডেকে নেব। তপন বাঁকুড়া, তপন বাঁকুড়া বিশিষ্ট পরিচালক, প্লিজ মঞ্চে আসুন। এরপরে ডেকে নেব গোপাল বর্মন মহাশয়কে। এরপরে ডেকে নেব গোপাল বর্মন মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন চন্দন দিয়ে মিস শ্রেয়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সঞ্জয় রাউল মহাশয়। গোপালদাকে বরণ করে নেবেন সঞ্জয় দা এবং মিস শ্রেয়া। এরপরে ডেকে নেব সঞ্জীব মাঝি মহাশয়কে। সঞ্জীব মাঝি মহাশয়কে ডেকে নেব। সঞ্জীব দা আপনি মঞ্চে আসুন। সঞ্জীব মাঝি মহাশয়কে ডেকে নেব নিতাই সামন্ত মহাশয়কে। এবার ডেকে নেব নিতাই সামন্ত মহাশয়কে। নিতাই সামন্ত মহাশয়কে মঞ্চে ডেকে নেব বিশিষ্ট পরিচালক। ডেকে নেব অমল সামন্ত মহাশয়কে। ডেকে নেব অমল সামন্ত মহাশয়কে। ডেকে নেব অনুপম পাল মহাশয়কে। অনুপম পাল মহাশয়কে মঞ্চে ডেকে নেব। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্জয় রাও। এবার ডেকে নেব সম্মানীয় সুরজিৎ পাত্র মহাশয়কে। সুরজিৎ পাত্র মহাশয়কে। আচ্ছা, সঞ্জীব পাল মহাশয়কে। সঞ্জীব পাল মহাশয় ডেকে নেব বিশিষ্ট পরিচালক সঞ্জীব পাল মহাশয়কে। আচ্ছা, মাফ করবেন, সঞ্জীব পাল দাদাভাই আপনি আসবেন। ডেকে নেব শঙ্কর মালাকার মহাশয়কে। শঙ্কর মালাকার মহাশয়কে মঞ্চে ডেকে নেব। বরণ করে নিচ্ছেন চন্দন এবং পুষ্পস্তবক দিয়ে মিস শ্রেয়া ও সঞ্জয় রাও। ডেকে নেব সম্মানীয় রাজেন্দ্র দাস মহাশয়কে। রাজেন্দ্র দা। ডেকে নেব সম্মানীয় অশোক মাইতি মহাশয়কে। অশোক মাইতি মহাশয়, রাজেন্দা। এবারে ডেকে নেব রতন মাইতি মহাশয়কে।
দাদা এই চন্দন দাদা। আচ্ছা, চলছে বরণ পর্বের অনুষ্ঠান, একে একে আরও অনেক বরণ পর্ব রয়েছে, আমরা যাব। তো এখন একটু স্বাদ পরিবর্তন করব। অনেকক্ষণ আমরা সবাই চুপচাপ, আপনারা সবাই চুপচাপ বসে আছেন, তো এখন একটু গান শুনব। তো তার মুখ থেকেই গান শুনব এই স্বর্ণভূমি অপেরার প্রতিভাময়ী অভিনেত্রী কাজলদির মুখ থেকে, কাজলদির কাছ থেকে একটা গান শুনব। আচ্ছা, দলের সকলের মা, ঠিক আছে। কাজলদির অভিনয় আমি গত বছর দেখেছি, খুব ভালো অভিনয় করে। তো কাজলদির কাছ থেকে একটা গান শুনব। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। কাজলদি একটা গান পরিবেশন করবেন। শুভ সন্ধ্যা। প্রথমে প্রণাম জানাই আমার গুরুদেব সুকান্ত মুখার্জি মহাশয়কে। অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আমার স্নেহের ঈশিতা ম্যাডামকে নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা, সব কিছুই। আর রানাবাবু তো আমার ছেলে, ঈশিতা ম্যাডাম আমার মেয়ে, যশবাবুর সঙ্গে আমার এই প্রথম পরিচয়, উনিও আমার ছেলের সম। তাই সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা, নমস্কার। আমি একটা শ্যামাসঙ্গীত গাইছি, যেহেতু আমি মা, তাই ঠাকুরের উদ্দেশ্যে, শ্যামা মায়ের উদ্দেশ্যে একটা গান গাইছি, ঠিক আছে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে
থ্যাংক ইউ দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। গান শুনলাম, এবার আমরা কিছু কথা শুনব। আমাদের রামদার কাছ থেকে দু চার কথা শুনব। বিশেষ অতিথি রামদার কাছ থেকে দু চার কথা শুনব। উপস্থিত স্বর্ণভূমির আজ শুভ জন্মলগ্নে সবাইকে আমার প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই স্বর্ণভূমি অপেরার আজকে দ্বিতীয় বর্ষের পথ চলা শুরু হবে। এই পথ চলা বিগত বছরের মতো সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে যাতে তার চলতে পারে সেই কামনা করছি। বিশেষ কিছু না বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ রামদাকে। এবার আমরা কিছু অতিথি বরণ করে নেব। সুনীলদা শুধু যাত্রা দলের মালিক নয়, যাত্রা দলের আগে কিন্তু আরও একটা দল আছে, বাউল দল, যা আপনারা সবাই জানেন কি না জানি না। সুনীলদার কিন্তু একটা বাউল দলও রয়েছে। তো সেই বাউল দলের একজন শিল্পী, সম্মানীয় শিল্পী, উনি এসছেন, সম্মানীয় পরিমল দাস অধিকারী মহাশয়। ওনাকে স্বর্ণভূমি অপেরার পক্ষ থেকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন মিস শ্রেয়া ও সঞ্জয় রাউল মহাশয়। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সঞ্জয় রাউল মহাশয়। সুনীলদার বাউল দলের শিল্পী পরিমল দাস অধিকারী মহাশয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার বরণ করে নেব বিশেষ অতিথিবর্গকে। বরণ করে নেব গোপীকান্ত অধিকারী মহাশয়কে। মঞ্চে ডেকে নেব গোপীকান্ত অধিকারী মহাশয়কে। ডেকে নেব রাজেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। রাজেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। ডেকে নেব রাজেন্দ্রনাথ মাইতি মহাশয়কে। তারপরে ডেকে নেব তাপস ঘড়ই মহাশয়কে। ডেকে নেব সম্মানীয় তাপস ঘড়ই মহাশয়কে। তাপস ঘড়ই মহাশয়, আপনি মঞ্চে চলে আসুন। এরপরেই ডেকে নেব দীপঙ্কর পাডিয়াল মহাশয়কে। দীপঙ্কর পাডিয়াল মহাশয়, প্লিজ আপনি মঞ্চে চলে আসুন। দীপঙ্কর পাডিয়াল মহাশয়। ডেকে নেব শুভঙ্কর পাডিয়াল মহাশয়কে। শুভঙ্কর পাডিয়াল মহাশয়কে। ডেকে নেব মানস গায়ন মহাশয়কে। মানস গায়ন মহাশয়কে। বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া এবং পুষ্পস্তবক দিয়ে সুনীল রাউল মহাশয়, এই মাফ করবেন সঞ্জয় রাউল মহাশয়। এবার বরণ করে নেব রাজনন্দিনী অপেরার প্রযোজক সম্মানীয় দুলাল চন্দ্র সর্দার মহাশয়কে। রাজনন্দিনী অপেরার প্রযোজক সম্মানীয় দুলাল সর্দার মহাশয়। বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন সঞ্জয় রাউল মহাশয়। রাজনন্দিনী অপেরার প্রযোজক
সম্মানীয় দুলাল সর্দার মহাশয়। এবার বরণ করে নেব সোশ্যাল মিডিয়া পার্টনার, যাদের এতগুলো ক্যামেরা রয়েছে, যে ক্যামেরার মাধ্যমে আপামর বাঙালি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে লাইভ সম্প্রচারণ দেখতে পাচ্ছে। ডেকে নেব সোশ্যাল মিডিয়া পার্টনার। এখানে বেশ কয়েকটা স্টুডিও রয়েছে। প্রথমেই ডেকে নেব পাত্র স্টুডিও, কর্ণধার মহাদেব দা। পাত্র স্টুডিওর কর্ণধার মহাদেব দা এবং তার সম্প্রদায়কে ডেকে নেব। বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন সঞ্জয় রাউল মহাশয়। মহাদেবদা, যদি তোমার সম্প্রদায় কে আছে? পাত্র স্টুডিও কর্ণধার মহাদেবদা এবং ওনার সম্প্রদায়কে ডেকে নেব। এরপরে ডেকে নেব ত্রিনয়নী স্টুডিও। ত্রিনয়নী স্টুডিও থেকে যারা এসছেন আপনারা চলে আসুন। ত্রিনয়নী স্টুডিও। ডেকে নেব রিমি স্টুডিও। তারপরে চলো সবাই যাত্রা দেখি, যাত্রা দুনিয়া, জয় যাত্রা জয়। নন্দিনী স্টুডিও। যারা রয়েছেন সকল মিডিয়া বন্ধু বান্ধবদের বলবো আপনারা একে একে চলে আসুন। জয় যাত্রা জয়, কর্ণধার কার্তিক দা, যাত্রা দুনিয়া। নন্দিনী, চলো সবাই যাত্রা দেখি, রিমি স্টুডিও। প্লিজ আপনারা সবাই একে একে চলে আসুন। যাদের ক্যামেরার মাধ্যমে আপামর বাঙালি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে লাইভ অনুষ্ঠান দেখছেন, বরণ করে নেওয়া হলো সেই সমস্ত স্টুডিওর কর্ণধারদের। এবার মঞ্চে ডাকবো একজন বিশেষ অতিথিকে, আমার খুব কাছের মানুষ, আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না। এই দলের যিনি নায়িকা ঈশিতা মুখার্জি, ওনার হাজব্যান্ড সম্মানীয় কাশীনাথ মালিক মহাশয়। কাশীনাথ দাকে মঞ্চে ডাকবো। কাশীনাথ দা চলে আসুন। ঈশিতাদির হাজব্যান্ড, আমার খুব কাছের মানুষ, অনেকে চেনেন অনেকে চেনেন না। 24 পরগনা থেকে এসছেন কাশীনাথ মালিক। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং চন্দনের ফোঁটা দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্জয় রাউল মহাশয়। এবার আমরা তাকে বরণ করব বিশিষ্ট সুরকার সম্মানীয় অজয় ভূঁইয়া মহাশয়কে। বিশিষ্ট সুরকার, সঙ্গীতের সুরের জাদুকর সম্মানীয় অজয় ভূঁইয়া মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাবো। সবাই মিলে জোরে করতালি দিয়ে উৎসাহিত করুন। অজয় তাকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্জয় রাউল মহাশয়। এবং অজয়দার থেকে একটা গান শুনবো আমরা সবাই। অনেকক্ষণ সবাই বোরিং হয়ে বসে আছে, অজয়দার কাছ থেকে একটা গান শুনবো। এখন গান গাইব না?
এখন হচ্ছে সম্বর্ধনার ব্যাপার আছে। আমি একটা কথা বলি, এই প্রথম স্বর্ণভূমি অপেরা আমি আমন্ত্রণ পেয়েছি, তাতেই আমি সত্যি ধন্য। স্বর্ণভূমি অপেরা তরফ থেকে সবাই মিলে একটা হাততালি দেন, আর 3 বার বলুন জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়। আচ্ছা, এখানে সুকান্তবাবু নাট্যকার, পরিচিতি নিয়ে নাম শুনেছি আমি। কলকাতা চিতপুরে অনেক নাট্যকারের হয়তো সঙ্গে কাজ করেছি, উৎপল রায়, মঞ্জিল, যাই যারা যারা সব ছিল, কিন্তু সুকান্তবাবুর নাম শুনেছি, কোনো দিন আমি কাজ করার সৌভাগ্য পাইনি, মিউজিক করা, কম্পোজ করা, সুর করা, যাই হোক নাম শুনেছি ভালো। আচ্ছা, বইয়ের নাম হচ্ছে স্বপ্ন চুরি চাঁদিনী রাতে। যাই কিশোর কুমারের গান একটা মনে পড়ে গেল, না না গান গাইব না। সেই রাতে, রাত ছিল পূর্ণিমা, আর কিছু বলবো, দু লাইন যাক, স্বপ্ন চুরি সেই চাঁদিনী রাতে। কিন্তু এখানে যে মেলবন্ধন হয়েছে শিল্পী দেখলাম আমি, সুকান্ত বাবু, ঈশিতা মুখার্জি, রানা, মানে আমাদের রানাদা যদি বলি খুব কাছের কিন্তু, হ্যাঁ, উনি হচ্ছে এখন এগিয়ে যাচ্ছে, পুষ্পা ঝুঁকেগা নেই, ও ঝুঁকবে না, ও বলছে আমি একদিন বড় হব। আর হচ্ছে যশ ব্যানার্জি, আমার খুব কাছে, কলকাতার বড় সিঙ্গার, অর্কেস্ট্রা করতো, কলকাতায় এসছে, টিনেজারেরা। এই যে ইয়ং নিয়ে যে স্বর্ণভূমি এবছর পালা, স্বপ্ন চুরি চাঁদিনী রাতে, স্বপ্ন কিন্তু চুরি হবে না, স্বর্ণভূমি স্বপ্ন পূরণ হবে। সবাইকে দিয়ে হাততালি দিয়ে আমি নমস্কার জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার একজনকে বরণ করা খুব জরুরি, এই গেস্ট হাউসের যিনি মালিক, সম্মানীয় জগদীশ বাগ মহাশয়। এই গেস্ট হাউসের, শ্রীহরি গেস্ট হাউসের যিনি মালিক, সম্মানীয় জগদীশ বাগ মহাশয়। আর এবং আমাদের এই গেস্ট হাউসের ম্যানেজার বাবু, সম্মানীয় মধু বাবু, আপনিও চলে আসুন। বরণ করে নিচ্ছি শ্রীহরি গেস্ট হাউসের মালিক জগদীশ বাগ মহাশয়কে। এরপরে বরণ করে নেব এই শ্রীহরি গেস্ট হাউসের ম্যানেজার বাবু, মধুবাবু, আপনি মঞ্চে চলে আসুন। মধুবাবু, আপনি মঞ্চে চলে আসুন। আচ্ছা, এবার মধুবাবু এসছে, মধুদা এসছে, বেশ। এবার একখানি গান শুনবো, যেহেতু অজয়দা গান গাইলেন না, আমরা অন্য একজনের কাছ থেকে গান শুনবো। গাইলে ভালো হতো, সবাই চুপচাপ বসে আছে, বোরিং লাগছে, আপনি গানটা গাইলে এন্টারটেনমেন্ট হতো। ঠিক আছে, আপনার সম্বর্ধনা হচ্ছে তো, এই জন্য আমি গাইব না বলেছিলাম। যাক, আমি 4 লাইন গাইছি সবার অনুরোধে। আমি সিঙ্গার নয়, সুর করি, মিউজিক কম্পোজ করি, বাজাই, সেই কিন্তু সিঙ্গার নয়। ভালো ভালো সিঙ্গার সামনেই আছে, বিশেষ করে যশ ব্যানার্জি, অনেক কাছের। এখন কিছু বলবো না, বাড়তি করব না, সবাই খুব কাছের আমার। তো যাই হোক, না বাজিয়ে আমি গাইব না, কেউ বাজিয়ে গাইব না। সিসার মেজর কর্ড দিয়ে দাও, হয়ে যাবে। ইমন, রাগ ইমন। খেলা করে
চরে প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর। পৃথিবী আমার দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি হে দাসে আমি তো কেহ নয়। ক্লান্ত চর আকুল আধারে, পথ শুধু তুজে মরে। বেদনা বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর। বেদনা বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর। বেদনা বালু চরে, স্বপ্ন চুরি, স্বপ্ন চুরি আমার হয়ে গেল চাঁদনি রাতে। ভেবেছিলাম আমরা থাকবো একসাথে, ভেবেছিলাম থাকবো একসাথে। স্বপ্ন চুরি হয়ে গেল চাঁদনি রাতে। নমস্কার। আমি আজ সকলের সামনে একটা কথা বলছি, না বললেই নয়, খুব অন্যায় করা হবে, অস্বীকার করা হবে। অস্বীকার করার মধ্যে কোনো মহত্ব নেই। তাই আমি আজ সুযোগ যখন পেয়েছি, আমি সকলের সামনে একটা কথা স্বীকার করছি। যখন একটু আধটু গান গাইতে শিখছিলাম, পায়ে পায়ে পথ চলার প্রস্তুতি নিচ্ছিলাম, মাস্টারমশাইয়ের অনেক আশীর্বাদ, অনেক সাহস, বা বলা যায় মাস্টারমশাইয়ের হাত ধরেই আমার এখানে আসা, মেদিনীপুরে পা দেওয়া। তাই ওনার অবদানকে আমি আমার সারা জীবনে কখনো অস্বীকার করব না। আর আজ আমার মহরতে আমি মাস্টারমশাই পেয়ে খুব খুব ধন্য, গর্বিত মনে করছি। আর মাস্টারমশাইয়ের কাছে আমি একটাই প্রার্থনা করব, সারা জীবন আমাকে এইভাবে গাইড করে যাবেন, আমাকে আশীর্বাদে ভরিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। উনি যে আমার একটা ডাকে এখানে এসেছেন, আমি ভীষণ ধন্য। তাই আমি আরও একবার চাইছি, সকলের কাছে অনুরোধ করছি, মাস্টারমশাই দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে, আরও যেন বহুদিন উনি অনেক অনেক ভালো ভালো প্রোডাকশানে ভালো ভালো কাজ করতে পারেন। আপনারা সবাই ওনার সুস্থতা কামনা করবেন। ওনার জন্য জোরে একটা হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। ও থিয়েটার করতো, সত্যি কথা, থিয়েটার করতো। আমার ছাত্রী গান শিখেছে। একদিন রাত্রে হঠাৎ ইয়ার কি করে বলছে, আমি খেলে খাসি মাংস খাবো, কি করা যায়? মানে না কাকলি চৌধুরী উমুক তুমুক, কাকলি চৌধুরী উমুক তুমুক তো বড় বড়, কিন্তু ক্লাব গ্রুপ করে কি করি? আমি জানেন না যেন পড়াশোনার কথাটা বলে দিলাম, এমএ পাস, হ্যাঁ এমএ, বাংলা এমএ। তা আমি তো এমএ পাস করে যাত্রায় যাবি না, তোমার হাত ধরে যাও, তুমি তো 40 বছর কলকাতায় আছো, সিনেমা স্টার থেকে, রচনা থেকে, উমুক তুমুক সব আমার সন্ধ্যা রায়। আমি যে তাহলে একটা নির্বাচন করি না, ক্যালকাটা ঘরানাতে আসতে হবে। সেই থেকে আমি রাত্রেই ওনার হাজব্যান্ডকে সম্বর্ধনা দেওয়া হলো কাশি। আমি বাড়ির লোক ঠিক আছে তো, আমি এমন একটা জায়গায় নিয়ে যাব তুমি ধরে রাখতে পারবে না যতদিন। তা সেদিনকার একাডেমিতে আমাদের সংস্কৃত মন্ত্রী এসেছিল পূর্ণিমা চক্রবর্তী, তিনি বলেছিল যাত্রাটাকে বিশ্বের দরবারে নিয়ে যাবে। তা ঈশিতা মুখার্জি আস্তে আস্তে এগোচ্ছে, আমি কিন্তু দূর থেকে মিডিয়ায় দেখছি ও শুধু পশ্চিমবঙ্গে না, ভারত নয়, বিশ্বের দরবারে যেন ওর যাত্রাটা পৌঁছে যায়, এই বলে সবাইকে যাচ্ছে।
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আরেকজনকে ডেকে আর কয়েকজন আমাদের পরিচালক মণ্ডলী রয়েছেন, ডেকে নেব, বরণ করে নেব। সম্মানীয় অক্ষয় মাইতি মহাশয়, সম্মানীয় শিবপ্রসাদ মাইতি মহাশয়, সম্মানীয় সৌমেন মাইতি মহাশয়, প্লিজ আপনারা চলে আসুন। পরিচালক মণ্ডলীর মধ্যে রয়েছেন আমাদের সম্মানীয় অক্ষয় মাইতি মহাশয়, সম্মানীয় শিবপ্রসাদ মাইতি মহাশয় এবং সম্মানীয় সৌমেন মাইতি মহাশয়। আপনারা একটু ড্যাসে চলে আসুন। ওনাদেরকে বরণ করে নিচ্ছেন, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কমলদা, স্বর্ণভূমি অপেরার ম্যানেজার বাবু কমলদা। কমলদা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্বর্ণভূমি অপেরার ম্যানেজার কাম অভিনেতা, আমাদের খুব আপন কমলদা। অক্ষয় মাইতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন শিবপ্রসাদ মাইতি মহাশয় এবং সৌমেন মাইতি মহাশয়। আপনার আর নয়? আচ্ছা, এবার বরণ করেন। এরপরে একজন বিশেষ অতিথিকে ডাকবো, মাইতি প্রোডাকশনের ফিল্ড মার্শাল সম্মানীয় জয় বারিক মহাশয়। মাইতি প্রোডাকশনের ফিল্ড মার্শাল সম্মানীয় জয় বারিক মহাশয়, প্লিজ আপনি ড্যাসে চলে আসুন। আপনাকে আমরা বরণ করে নেব। স্বর্ণভূমি অপেরার পক্ষ থেকে বরণ করে নেবেন মিস শ্রেয়া, চন্দনের ফোঁটা দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মানীয় কমলদা। এবং সেই সঙ্গে আরও একটি আনন্দের বার্তা, বিশেষ অতিথি হিসেবে আসছেন, ওনারা এখন রাস্তাতে আছেন, বিশিষ্ট অভিনেতা কুমার অনুভবদা এবং অনন্যা দিদিভাই। ওনারা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন, রাস্তাতে আছেন। ও সঞ্জিত এবং সুব্রতা দি, ওনারাও আসছেন। এবার আমরা বরণ করব তাদেরকে, যারা না হলে, দেখুন আমরা যাত্রা শিল্পীরা টাইম মতো পৌঁছে যাই, প্রাইভেট শিল্পী হোক কিংবা বাসের শিল্পী, যথা টাইমে ম্যানেজারবাবু একটা টাইম দিয়ে দেন, সেই টাইমের মধ্যে আমরা গিন্নমে চলে যাই। যখন গিন্নমে প্রবেশ করি দেখি আমাদের সমস্ত কিছু রেডি, সাজঘর, কার জল লাগবে, কার ছোট ছোট যে সমস্ত কাজগুলো থাকে সমস্ত কিছু রেডি করে। আমি মনে করি, আমি এজ এ যাত্রা শিল্পী হিসেবে মনে করি, তারা না থাকলে কিন্তু আমরা যাত্রা শিল্পীরা অচল। তারা হলেন আমাদের সাজঘরে যারা থাকেন, সাজঘরে যে দাদারা ভাইরা থাকেন, তারা না হলে আমরা মনে করি আমরা যাত্রা শিল্পীরা অচল। তো সবার প্রথম তাদেরকেই আমরা বরণ করে নেব। সাজঘরে যারা রয়েছে, সাজঘরে রয়েছেন শম্ভু, গোপালদা, অশোকদা, আপনারা একে একে চলে আসুন, আপনাদেরকেও বরণ করে নেব। সাজঘরে আমার প্রিয় শম্ভু আছে, শম্ভু, গোপালদা এবং অশোকদা রয়েছেন। আকাশ, আচ্ছা আকাশ দাদাও রয়েছেন, আপনারা চলে আসুন। বরণ করে নিচ্ছেন কমলদা এবং শ্রেয়া, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং আমাদের দলের এই স্বর্ণভূমি অপেরার ম্যানেজার বাবু সম্মানীয় কমলদা। আচ্ছা আচ্ছা, সাজঘরে যারা থাকে এনাদের জন্য কিন্তু একটা জোরে হাতের তালি, কারণ এনারা ছাড়া কিন্তু অনেক প্রবলেম হয়, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট যারা করেন। আরেকটা দিয়ে দাও। এবার বরণ করে নেব পূজারী ঠাকুরকে, পূজারী ঠাকুরকে বরণ করে নেব, কারণ আমরা যাত্রার পরে মন ভরে পেট ভর্তি করে খাই, যার হাতের সুন্দর হাতের রান্না। পূজারী ঠাকুরকে ডেকে নেব মঞ্চে, কাজে আছে। আচ্ছা ঠিক আছে, এবার ডেকে নেব
বাসে যে সমস্ত শিল্পীরা থাকে কিংবা আমাদের যন্ত্রাংশ যে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের থাকে, বাস মালিক এবং বাস ড্রাইভার দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বাস মালিক এবং বাসের ড্রাইভার এসছেন? সুনীলদা আসেনি? আচ্ছা, এবার বরণ করে নেব প্রাইভেট শিল্পীদেরকে সঠিক সময়ে প্যান্ডেলে যিনি পৌঁছে দেন দায়িত্ব করে, প্লেনের মতো আমাদের গৌরদা, প্রাইভেটের ড্রাইভার গৌরদা। ওনার হাত খুব বিশ্বস্ত হাত গৌরদা, কারণ শো করে ফেরার পরে কিন্তু প্রাইভেটের শিল্পীরা সবাই ঘুমিয়ে পড়ে। 4 জন 5 জন 6 জন সবাইকে যাদেরকে একদম নিশ্চিন্তে বাড়ি রুমে পৌঁছে দেয় গৌরদা। গৌরদাকেও বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং কমলদা। এবার বরণ করে নেব আমাদের অফিস ম্যানেজার সম্মানীয় স্বপন চক্রবর্তী মহাশয়, স্বর্ণভূমি অপেরার অফিস ম্যানেজার সম্মানীয় স্বপন চক্রবর্তী মহাশয়। প্লিজ আপনি মঞ্চে আসুন। ওনাকে বরণ করে নিচ্ছে মিস শ্রেয়া এবং সুনীলদা। স্বর্ণভূমি অপেরার অফিস ম্যানেজার সম্মানীয় স্বপন চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন সুনীলদা। এবার বরণ করে নেব লাইট। একটা গল্পকে সম্পূর্ণ করার পিছনে কিন্তু লাইটের একটা বিশাল ভূমিকা থাকে। সেই লাইট যিনি অপারেটর করেন, লাইট অপারেটর গৌতম ভাইকে মঞ্চ ডেকে নেব। লাইট অপারেটর, স্বর্ণভূমি অপেরার লাইট অপারেটর কমলদা বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং কমলদা। এবার দেখুন, আমরা যাত্রা দলে যতই নায়ক নায়িকা যেই থাকুক না কেন, যাত্রা দলে যত নায়ক নায়িকা থাকুক না কেন, মাইক যদি বন্ধ হয়ে যায় সব ফেল। অ্যাকচুয়ালি যাত্রার হিরো হচ্ছে মাইক। তো মাইকম্যান নিমাইদার সঙ্গে 1 বছর কাজ করেছি, খুব ভালো অপারেট করে। তো নিমাইদাকে মঞ্চে ডেকে নেব, আর যদি তোমার কেউ থাকে ডেকে নিয়ে আসো। নিমাইদাকে মঞ্চে ডেকে নেব। বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং কমলদা। খুব ভালো মাইক অপারেট করেন, আমি কিন্তু 1 বছর কাজ করেছি, খুব ভালো মাইক অপারেট করেন। এবার ডেকে নেব মিউজিক স্টাফ, যাত্রার অলঙ্কার ছাড়া যেমন কোনো কিছু মানায় না, যাত্রার একটা প্রোডাকশান ভালো হতে গেলে মিউজিক স্টাফের সহযোগিতা খুব জরুরি। যাত্রার অলঙ্কার মিউজিক স্টাফ ডেকে নেব মাস্টারমশাই বুদ্ধদেব মাটিয়া মহাশয়কে। বুদ্ধদেবদাকে মঞ্চে ডেকে নেব। বরণ করছেন মিস শ্রেয়া এবং কমলদা, আমাদের ম্যানেজার বাবু। ডেকে নেব পূর্ণচন্দ্র দাস মহাশয়কে, ডেকে নেব সুনয়ন পুরকাইত মহাশয়কে এবং অসীম হালদার মহাশয়কে। পূর্ণচন্দ্র দাস মহাশয়, সুনয়ন পুরকাইত মহাশয় এবং অসীম হালদার মহাশয়, প্লিজ আপনারা একে একে ড্যাসে চলে আসুন। আপনারা ঠিকঠাক বাজালে তবেই হচ্ছে নাটক পরিপূর্ণতা পাবে। আসো প্লিজ আপনারা একে একে চলে আসুন। আমাদের কিন্তু এখনও অতিথি শিল্পী আসছেন, সুব্রতা দি, সঞ্চিত দা, অনুভব দা, অনন্যা দি। সুনীল দা, সঞ্জয় দা,
আচ্ছা, এবার অনেকক্ষণ বরণ পর্ব হলো, এবার একটু গান শুনবো। তা আমাদের রানাদা এবং ইসিদাদির খুব ইচ্ছা উত্তমদা গান গাইবে। ঠিক আছে, আচ্ছা, না একটু গান হবে, একটা গান চাইছে সবাই। উত্তমদার কাছ থেকে গান শুনবো। একটু অনেকক্ষণ বরণ হলো, উত্তমদা থেকে একটু গান শুনি, তারপরে বরণ পর্বটা শেষ করে দেবো। উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আমি একটি রবীন্দ্রসঙ্গীত গানকে শোনাচ্ছি। এই করেছো ভালো মিঠু, করেছো ভালো মিঠুর হে, মিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো মিঠু।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট পরিচালক সম্মানীয় শ্যামল ব্যানার্জি মহাশয়। তো দাদা প্লিজ আপনি ড্যাসে চলে আসুন, আপনাকে স্বর্ণভূমি অপেরার পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। বরণ করে নিচ্ছেন চন্দনে মিস শ্রেয়া এবং স্বর্ণভূমি অপেরার ম্যানেজার বাবু সম্মানীয় কমলদা, পরিচালক বিশিষ্ট পরিচালক সম্মানীয় শ্যামল ব্যানার্জি মহাশয়। এবার আমরা তাদেরকে বরণ করে নেব যাদেরকে নিয়ে 1433 বঙ্গাব্দের স্বর্ণভূমি অপেরা পথ চলবে, যাদের আচ্ছা, মহিলা শিল্পী মিস শ্রেয়া, শ্রেয়াকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস মিমি এবং পুষ্পস্তবক দিয়ে স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সুনীল দা। শ্রেয়াকে বরণ চন্দন দিয়ে বরণ করলো মিমি, এবার মিমিকে চন্দন দিয়ে বরণ করবে শ্রেয়া। এবার মিমিকে চন্দন দিয়ে বরণ করবে মিস শ্রেয়া। এবছর যাত্রাতে প্রথম উদীয়মান শিল্পী মিস মিমি। এবার মঞ্চ ডেকে নেব স্বর্ণভূমি অপেরার প্রতিভাময়ী শিল্পী কাজল কুমারী। কাজল দিদি মঞ্চে চলে আসুন, একটু সবাই মিলে হাতের তালি দিন, কারণ স্বর্ণভূমি অপেরার আগামী দিনের পথ চলার সাথী। কাজল দি মঞ্চে চলে আসুন। আচ্ছা, এবার ডাকছে, একে ডাকছে সবাইকে। এবার ডেকে নেব স্বর্ণভূমি অপেরা হালকার কথা। এবার মঞ্চ ডেকে নেব যাত্রা মঞ্চের হার্টথ্রব অলরাউন্ডার রোমান্টিক হিরো, যার এক হাতে অভিনয়ের চাবুক আর অন্য হাতে সুরের জাদু রয়েছে। এক হবে বলবো, ডেকে নিচ্ছি যাত্রা মঞ্চের হার্টথ্রব অলরাউন্ডার রোমান্টিক হিরো, যার এক হাতে অভিনয়ের চাবুক আর অন্য হাতের সুরের জাদুও রয়েছে। এক অঙ্গে বহুরূপী সুর অভিনয়ের এক অপূর্ব মেলবন্ধন, যিনি সংলাপে যেমন আগুন জ্বালেন তেমনি তার কণ্ঠের গান দিয়ে শ্রোতাদের মন ভরিয়ে দেন। তিনি হলেন আমাদের সবার প্রিয় স্বর্ণভূমি অপেরার 1433 বঙ্গাব্দের অলরাউন্ডার গায়ক নায়ক যশ ব্যানার্জি। তো যশ ব্যানার্জির জন্য সবাই মিলে জোরে হাতের তালি। যশ ব্যানার্জিকে বরণ করে নেবেন মিস শ্রেয়া চন্দনের ফোঁটা দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সঞ্জয় রাউল মহাশয়। যশ ব্যানার্জির জন্য সবাই মিলে আবারও হাতের তালি। ভোল্টেজটা কম, না হলে যশদার কাছ থেকে গান শুনতাম, একটু পরে শুনবো, তাই না? একটু পরে গান শুনবো। যশ ব্যানার্জি স্বর্ণভূমি অপেরার এবছরের গায়ক নায়ক। এবার বরণ করে নেব আরেকজন গায়ক নায়ক, আমার খুব পছন্দের অভিনেতা কুমার অরণ্য। অরণ্যদাকে মঞ্চ ডেকে নেব
অরণ্যতাকে বরণ করে নেবেন মিস শ্রেয়া এবং সঞ্জয় রাউল মহাশয়। মঞ্চে আছেন কুমার অরণ্য। অরণ্যতার সঙ্গে আমার 2 বছরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবার মঞ্চ ডেকে নেব আরেকজন কাছের মানুষ, বিশিষ্ট শিল্পী উত্তম বাবু। উত্তম বাবুকে মঞ্চ ডেকে নেব। উত্তম দাকে বরণ করে নেবেন মিস শ্রেয়া এবং সঞ্জয় রাউল মহাশয়। ডেকে নেব আরেকজন কাছের মানুষ, সম্মানীয় অনাথ বন্ধু মহাশয়, ওনাকেও ডেকে নেব। বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং সঞ্জয় রাউল মহাশয়। স্বর্ণভূমি অপেরার সকল কলাকুশলী বৃন্দদের বরণ করে নিচ্ছেন। ডেকে নেব মনতোষ ভৌমিক মহাশয়কে। মনতোষ দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ডেকে নিচ্ছি স্বর্ণভূমি অপেরার বিশিষ্ট শিল্পী সম্মানীয় মনতোষ ভৌমিক মহাশয়কে। ডেকে নেব। বরণ করে নিচ্ছেন মনতোষ দাকে মিস শ্রেয়া এবং সঞ্জয় রাউল মহাশয়। এবার মঞ্চ ডেকে নেব রাজীব বাবুকে, স্বর্ণভূমি অপেরার আরেকজন বিশিষ্ট অভিনেতা রাজীব বাবুকে। এবার দেখুন, দল মালিক কিন্তু দলে যায় না, দলটা যার হাতে থাকে বকলমে দলের মালিক সেই দলের ম্যানেজার কমলদা, সেই দলের ম্যানেজার কমল ঘাটি। শুধু ম্যানেজার নয়, একাধারে কিন্তু ভালো অভিনেতা, খুব ভালো অভিনয় করেন। অভিনেতা কাম ম্যানেজার, আমার খুব কাছের মানুষ সম্মানীয় কমল ঘাটি। কমলদাকে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং সঞ্জয় রাউল মহাশয়। অসংখ্য ধন্যবাদ কমলদাকে। এবার মঞ্চ ডেকে নেব তাকে, আমাদের এই নতুন সৃষ্টির আসল জন্মদাতা, শব্দের জাদুকর এবং নাটকের মূল প্রাণ পুরুষ, যার তীক্ষ্ণ লেখনী আর কাজলজয়ী সংলাপের চাবুকে প্যান্ডেলের হাজার হাজার দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে থাকে, যার ভাবনায় গল্প পায় নতুন জীবন, চরিত্রের মুখে ফোটে আগুন ধরানো ডায়লগ, বাঙালির যাত্রা সংস্কৃতির এক অনন্য শক্তিশালী লেখক, সবার প্রিয়, আমাদের সবার প্রিয় সম্মানীয় শ্রী সুকান্ত মুখার্জি মহাশয়। তো প্লিজ সুকান্ত স্যার কাম অন দ্য স্টেজ। তো সুকান্ত দার জন্য সবাই মিলে জোরে হাতের তালি সুকান্ত দার জন্য, এবং উনাকে বরণ করে নেবেন এই দলেরই নায়ক নায়িকা এবং ভিলেন, সঙ্গে সুনীল দা এবং সঞ্জয় দা, ঈশিতা মুখার্জি মহাশয়া, রানাদা, জজ দা এবং সুনীল দা, সঞ্জয় দা, সবাই মিলে সুকান্ত দাকে বরণ করে নিচ্ছেন। স্বপ্নচুরি চাঁদনি রাতে স্বর্ণভূমি অপেরা পরিবেশিত সুকান্ত, আচ্ছা, মালা দিয়ে বরণ করে নিচ্ছেন সবাই মিলে, সুনীল দা, সঞ্জয় দা, ঈশিতা দি, রানা দা এবং জজ দা, সবাই মিলে সুকান্ত দাকে বরণ করে নিলেন, যার কলমে 1432-এ সুপারহিট হয়েছিল এবং 1433-এ আবারও সুপারহিট হবে, এটা আমার বিশ্বাস। এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সুকান্ত স্যারকে সবাই মিলে, সুনীল দা, সঞ্জয় দা, ঈশিতা দি, রানা দা এবং জজ দা, সবাই মিলে। ওনার কলমে আমি 1430-এ কাজ করেছিলাম, অগ্নিবাসরে, অরুন্ধতিতে, আর সৌভাগ্য হয়নি। 1432-এ স্বর্ণভূমি অপেরা সুপারহিট ছিল, 1433-এ আবারও সুপারহিট হতে চলেছে। তা সুকান্তবাবুকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। গুটি গুটি খুব পায়ে স্বর্ণভূমি অপেরা 2 বছরে পদার্পণ করলো, তাই এই অপেরাটাকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমস্ত শিল্পীর
এবং যারা মিউজিশিয়ান আছেন, কাজে চলে আছেন। আমি আর একটা কথা বলি আপনাদেরকে, এই এত দুর্যোগের মধ্যে, ঝড় জলের মধ্যে আপনারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন, এটা সত্যি যাত্রার জয়, জয় যাত্রার জয়। এবং আপনারা আছেন বলেই যাত্রা আছে, আপনারাই আমাকে শিল্পী থেকে লেখক তৈরি করেছেন। দেখুন, একটা নাটক লিখতে গেলে সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আমি বারবার মনে করি ঈশিতার নাটক আর লিখবো না, একদম লিখবো না, প্রতিবারই ওর সঙ্গে ঝগড়া হয়। কিন্তু আবার পরক্ষণে যখন ভাবি যে এইরকম একজন গুণী শিল্পীর নাটক লিখতে পারা এবং আমি যেটা লিখে দিই সেটা যে সুন্দরভাবে মঞ্চস্থ করে দেয়, এটা আমার বিরাট পাওনা। ওই জন্য আবার চলে আসছি নাটক লিখতে। আপনার ভালো থাকবেন, যাত্রার দল বায়না করুন, যাত্রা বেঁচে থাক, পরিচালক বেঁচে থাক, এবং যে সমস্ত মিডিয়া থেকে লোক এসছেন সবাইকে, আমার ভাই আছে, আমার দাদা আছে, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় যাত্রার জয়। শরণ ধরিতে দিও। হ্যালো 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 হ্যালো। ও দুকুলি গান গানের কথা বললে বিদায়। দিও গো ধরায়, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জোড়ারে, চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়। নমস্কার, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সুকান্ত স্যারকে। এবার মঞ্চে ডেকে নেব তাকে, যিনি এই স্বর্ণভূমি অপেরা 30টি পরিবারকে বাঁচিয়ে রেখেছেন, যে দুজন মিলে 30টি পরিবারকে অন্ন তুলে দেন সারা বছর ধরে, সুখ দুঃখের সাথী, ভালো মন্দের সাথী। স্বর্ণভূমি অপেরার প্রযোজক সঞ্জয় দা এবং সুনীল রাউল এবং সঞ্জয় রাউলকে মঞ্চ ডেকে নেব, ওনাদেরকে বরণ করে নেবেন। স্বর্ণভূমি অপেরার দেরি আছে, একদম হিসেব করে চলছে, তুমি আসো। স্বর্ণভূমি অপেরার প্রযোজক সুনীল দা এবং সঞ্জয় দা, প্লিজ আপনারা চলে আসুন। ওনাকে বরণ করে নেবেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের অলোক প্রামাণিক মহাশয়, সভাপতি মহাশয়, গোবিন্দ দা এবং রামদা, তিনজনে মিলে ওনাদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন। স্বর্ণভূমি অপেরার প্রযোজক এবং সুনীলদা এবং সঞ্জয় দাকে বরণ করে নিচ্ছেন গোবিন্দদা, রামদা এবং আমাদের সবাই মিলে। ওনারা দুই ভাই মিলে 30টি পরিবারকে কিন্তু অন্নদান করছেন সারা বছর ধরে, সুখ দুঃখের সাথী। এবং ওনাদের দুজনকে যাত্রা কল্যাণ পরিচালন সমিতির পক্ষ থেকেও বরণ করে নিচ্ছেন। প্লিজ আপনারা চলে আসুন। যাত্রা কল্যাণ পরিচালন সমিতির পক্ষ থেকে ওনাদেরকে বরণ করে নিচ্ছেন সবাই মিলে অলোক প্রামাণিক মহাশয়, রামপদ জানা মহাশয় এবং গোবিন্দ বেরা মহাশয়। আচ্ছা, যাত্রা পরিচালন কল্যাণ সমিতির যারা এসেছেন আপনারা চলে আসুন। সঞ্জয় দা এবং সুনীল দাকে বরণ করে নিচ্ছেন যাত্রা কল্যাণ পরিচালন সমিতির পক্ষ থেকে যারা এসেছেন আপনারা চলে আসুন। সবাই মিলে জোরে হাতের তালি দিন। আজকের এত কিছু আয়োজন, যা কিছু এই দুজন মানুষের জন্য, এটা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকুক সবার কাছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে যাত্রা কল্যাণ পরিচালনা সমিতির পক্ষ থেকে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখনো তো মেন দুজন বাকি আছে। এবার এতক্ষণ ধরে অনেকেই ভাবছেন ডান, আচ্ছা ঠিক আছে, এখনও দুজন কিন্তু মেন শিল্পী বরণের বাকি আছে, আমরা একটু পরে শুনবো, এই বরণটা করব। আর একটা বরণ রয়ে আছে, দুজন যদিও রয়েছেন, এতক্ষণ সন্ধ্যে থেকে যিনি এত বড় প্রোগ্রামের সঞ্চালনা করলেন ওনাকে বরণ করতে হবে। সেই বরণ করবেন স্নেহা চন্দনের টিক দেবে, আর সঞ্জয় রাউল বরণ করে নেবে আকাশকে। আবার আমি সঞ্চালকের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। আচ্ছা, একটু গান শুনে নিই, অনেকক্ষণ থেকে একটু বোরিং লাগছে, সবাই চুপচাপ বসে আছে। তো এখন সঙ্গীত পরিবেশন করার জন্য ডাকছি স্বর্ণভূমি অপেরার অলরাউন্ডার গায়ক নায়ক, 1433 বঙ্গাব্দের স্বপ্নচুরি চাঁদনি রাতের গায়ক নায়ক যশ ব্যানার্জি। যশদাকে গান গাওয়ার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যায় শুভ স্বর্ণভূমি অপেরার শুভ মহরতে আগত যাত্রাপিপাস্য মানুষ, স্বর্ণভূমি অপেরার প্রত্যেকটা সদস্য কলাকুশলীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা, আমার বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে যাত্রার পাশে থাকবেন, যাত্রাকে ভালোবাসবেন। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখে লাগে বানালে পুষ্পরাজে চম্পা বরণী, কে তুমি হরণী, কে তুমি তন্দ্রা হরণী। আজ তোমায় দেখে হলো ছিলে মনে কোণে, আজ তোমায় দেখে হলো ছিলে মনে কোণে, তোমায় ডাকে হারালো, তোমায় ডাকে হারালো আমার স্বপ্ন ধরণী, আমার স্বর্গধরণী, কে তুমি তন্দ্রা ধরণী, কে তুমি তন্দ্রা ধরণী। বোঝো নাকি
ধরণী কে তুমি গঙ্গা ধরণী। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আবার গান শুনবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানীয় শিল্পী অভিনেতা অনুভব দা। প্লিজ আপনারা আসন গ্রহণ করুন। এবার আমরা ওনাদেরকে বরণ করব। তার আগে আমাদের যে মূল বরণ অনুষ্ঠান রয়েছে, এবার ডেকে নেব তাকে। এতক্ষণ ধরে ভাবছেন কেন ওনারা আসছেন না। ডেকে নেব তাকে যাত্রামঞ্চে নতুন ত্রাস এবং নিষ্ঠুরতার এক জীবন্ত প্রতিচ্ছবি। অভিনয়ের চাবুক দিয়ে দর্শক আসনে আগুন জ্বালানো খলনায়ক, ভালোবাসাটা মানুষের সাজানো সংসারে বিষ ঢেলে দেওয়া এক অপ্রতিদ্বন্দ্বী জাদুকর, যাত্রামঞ্চের পাওয়ার হাউস ও দাপুটে খল অভিনেতা, বর্তমান যাত্রা জগতের অত্যন্ত শক্তিশালী, প্রতিভাবান এবং দর্শকের কাছে এক আতঙ্কের নাম কুমার রানা। রানা রানা মঞ্চে আছে কুমার রানা। তো রানাদার জন্য চাইব সবাই মিলে জোরে হাতের তালি। বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া, এবং বরণ করে নেবেন স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সঞ্জয় রাউল মহাশয় এবং সুনীল রাউল মহাশয়। দুই ভাই মিলেই বরণ করে নেবেন। রানাদাকে বরণ করে নেবেন স্বর্ণভূমি অপেরার প্রযোজক সুনীল রাউল এবং সঞ্জয় রাউল মহাশয়। এবার মঞ্চে ডেকে নেব তাকে, যাত্রামঞ্চের নতুন ড্রিম গার্ল এবং লাখো দর্শকের নয়নের মণি, রূপ অভিনয়ের এক অনন্য মেলবন্ধন, বর্তমান যাত্রা জগতের এক অত্যন্ত সম্ভাবনায় ও জনপ্রিয় নক্ষত্র, যাত্রামঞ্চের এক অনন্য অগ্নিকন্যা, আমাদের এই নতুন সৃষ্টির অন্যতম প্রধান আকর্ষণ এবং দর্শকের ভীষণ ভালোবাসার মুখ। সবার প্রিয় ঈশিতা সবার প্রিয় ঈশিতা মুখার্জিকে সবাই মিলে চাইব জোরে হাতের তালি। ঈশিতাদির সঙ্গে আমার 2 বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। খুব ভালো গান করেন, খুব ভালো অভিনেত্রী, আমার খুব কাছের মানুষ, খুব পছন্দের দিদি ঈশিতাদি। আচ্ছা, এখন কি একটু গান শুনবো? বরণ করে নেবেন আমাদের স্বর্ণভূমি অপেরার প্রযোজক সুনীল দা এবং সঞ্জয় দা, সুনীল রাউল এবং সঞ্জয় রাউল মহাশয়। এবার মঞ্চে ডাকবো আমাদের বিশেষ অতিথি, এখনই এসে উপস্থিত হয়েছেন কলকাতা অপেরার দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা মিস মধুশ্রী ম্যাডামকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। কলকাতা অপেরার দুষ্টু মিষ্টি গায়িকা নায়িকা মিস মধুশ্রী ম্যাডামকে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সুনীল রাউল মহাশয়। একটু সবাই মিলে জোরে হাততালি হোক।
এবার ডেকে নেব তাকে, বহু চলচ্চিত্রের সুপারহিট গায়ক নায়ক এবং যাত্রা জগতেও বহু যাত্রার অলরাউন্ডার গায়ক নায়ক, আমাদের সকলের প্রিয় কুমার অনুভব। প্লিজ ওয়েলকাম অ্যান্ড কাম অন দ্য স্টেজ। অনুভব তাকে ডেকে নেব মঞ্চে। মঞ্চে এই মুহূর্তে উপস্থিত যাত্রা জগতের নক্ষত্র, শুধু যাত্রা জগৎ নয়, সিনেমাতে দাপটের সঙ্গে অভিনয় করে বেরিয়েছেন সেই অনুভবটাকে আজ মঞ্চে পেয়ে আমরা আনন্দিত, গর্বিত। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সঞ্জয় রাহুল মহাশয়। আমরা অনুভবটাকে যখন পেয়েছি এত তাড়াতাড়ি ছেড়ে দেব না, অনুভবদার কাছ থেকে দুখানি গান শুনব। গান ছাড়া যা কিনা বল, এই তো আমার গলার অবস্থা হয়ে রয়েছে। সুতরাং এই সব যে ইউটিউবগুলো আছে না, ওরা কালকেই 4টের সময় বায়না ক্যান্সেল করে দিতে পারে। সুতরাং সবচেয়ে ভালো লাগছে আজকে আমার খুব প্রিয় সুনীল রাউল মহাশয় আমাকে অনেকবার করে বলেছেন, শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে আসার মতো কন্ডিশনে ছিলাম না, তবু সুনীলবাবু এতবার করে আমাকে ভালোবাসার ডাক দিয়েছেন, সেটা উপেক্ষা করা গেল না। এবং যে ভালোবাসার ডাকের মধ্যে আমার খুব প্রিয় ভাই আছে কুমার রানা, আমার খুব প্রিয় বোন ঈশিতা আছে এবং যশ আছে, তাদের উপস্থিতি এবং তাদের দলে এই ভালোবাসার ডাকটা আমি কখনোই উপেক্ষা করতে পারিনি। খুব ভালো লাগছে এত সুন্দরভাবে আজকে স্বর্ণভূমি অপেরার স্বপ্নচুরির চাঁদনি রাতে এই যাত্রাপালা শুভকামনা আমি চাইছি। সবাই ভালো করে যাত্রাটা করুন এবং যাতে এই যাত্রা প্রত্যেকটা প্যান্ডেলে যশের সঙ্গে প্রচুর শো করে, সেই শুভকামনা আমার তরফ থেকে রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকে আর কিছু গান গাইছি না, খুব অবস্থা খারাপ গলার। পরবর্তীকালে নিশ্চয়ই হবে হবে হবে। ধন্যবাদ। এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান ওনাদের ভালো লাগছে। আজকের এই সন্ধ্যাকালীন অনুষ্ঠান মিষ্টি মধুর সন্ধ্যায় পরিণত হচ্ছে। আমরা অতিথিদের একে একে ডাকবো, তবে তার আগে একটু ছোট কাজ রয়েছে। স্বর্ণভূমি অপেরার 1433 বঙ্গাব্দে সুনীল রাউল, সঞ্জয় রাউল প্রযোজিত, সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত 1433 বঙ্গাব্দের হাইটেক সামাজিক যাত্রাপালা স্বপ্নচুরি চাঁদনি রাতে। তো এই স্বপ্নচুরি চাঁদনি রাতে প্রখ্যাত লেখক এবং নির্দেশক সম্মানীয় সুকান্ত মুখার্জি মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং স্বর্ণভূমি অপেরার প্রযোজক সুনীল দা এবং সঞ্জয় দাকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো। স্যার আসুন। এবং এখন প্রযোজক মহাশয় আমাদের সুকান্ত স্যারের হাতে স্ক্রিপ্ট তুলে দেবেন, যাতে 1433 বঙ্গাব্দে আবারও সুপার টিপার হিট হয়। তো সবাই মিলে চাইব জোরে করো তালি। আচ্ছা, এবার ডেকে নেব সম্মানীয় পরিচালক স্বপন গুড়ি মহাশয়কে। সম্মানীয় পরিচালক মহাশয়, সম্মানীয় স্বপন গুড়ি মহাশয়, প্লিজ মঞ্চে চলে আসুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অনুভব দা, আমাদের অনন্যাদি, সুব্রতাদি, সঞ্চিত দা, অনেক গুণীজন মানুষ উপস্থিত হয়েছেন। আচ্ছা, স্বপন গুড়ি মহাশয়কে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে মিস শ্রেয়া, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সঞ্জয় রাউল মহাশয়। এবার ডেকে নেব কৃষ্ণগোপাল দাস মহাশয়কে। ডেকে নেব কৃষ্ণগোপাল দাস মহাশয়কে। ওনাকেও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেবেন মিস শ্রেয়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সুনীল রাউল মহাশয়। আমরা বরণের পর্বটা শেষ করে নিই, তারপরে গান শুনবো। হ্যাঁ, করে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা,
এবার মঞ্চে ডেকে নিচ্ছি এমন একজনকে যার সঙ্গে হয়তো আমার ব্যক্তি পরিচয় নেই, কিন্তু আমি ওনার যাত্রা প্রচুর দেখেছি। আমার খুব পছন্দের নায়িকা অনন্যা দিদিভাইকে মঞ্চে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম আমাদের অনন্যা দিদিভাইকে মঞ্চে ডেকে নেব। অনন্যা দিদিভাইয়ের জন্য সবাই মিলে জোরে হাতের তালি। ওনাকে বরণ করে নেবেন স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সুনীল রাউল মহাশয় এবং সঞ্জয় দা। সঞ্জয় দা চলে এসো। সুনীল দা এবং সঞ্জয় দা দুই ভাই মিলে বরণ করে নেবেন অনন্যা দিদিভাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনন্যা দিদিভাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আচ্ছা, অনন্যা দিদিভাই থেকে একটা গান শুনবো ছোট্ট করে, দুকলি দিয়েছি যখন ছাড়বো। কোনটা? আচ্ছা, স্বর্ণভূমির সমস্ত কলাকৌশলী, টেকনিশিয়ান, আমাদের মিউজিশিয়ান, লাইক মাই সমস্ত মানুষকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। আগামী পথটা যেন খুব সুন্দরভাবে হয়। ঈশিতা আমার খুব হৃদয়ের একজন মানুষ, তার এখানে এসে আমি খুবই আনন্দিত। আমার সাথে অনেক অনেক পেজ আছে, জয়যাত্রা জয়, যাত্রা দুনিয়া। থ্যাংক ইউ সকলকে এখানে আসার জন্য। প্রযোজকদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ করার জন্য। এবং এখানে যারা যারা আছে, অনুভবদা, আমাদের এখানে অনেক মানুষজন আছে যারা আমাদের হৃদয়ের খুব কাছে এবং আমাদের অনেক সম্মানীয়। তাদের সকলের কাছে কী গান গাইবো এটা একটা খুব বড় বিষয়। কী গান গাইব? ফোক সং? কী গাইব? গুনগুন? কি গুনগুন গাইছিলাম আমি? না, স্টেজে উঠলে সব কথাবার্তা ভুলে যাই। গুনগুন কি গাইছিলাম? স্ক্রিপ্ট দেখে ডায়লগ বলা তো আমাদের স্বভাব, আসলে মুখস্থ না থাকলে যা হয়। একটু গাই, একটু বসো। হ্যাঁ, একটু বসো, আবার একটু বসো। যাই না, কিছু যাই না। আচ্ছা, একটু বাজানো হবে? একটু বাজানো কি হবে আমার সঙ্গে? আমিও চেষ্টা করবো তোমাদের সঙ্গে একটুখানি। যাই না, উইদাউট রিহার্সাল কি গাইবো? আমাকে একটু ক্ষমা করো অনুভব। এই যে বড় বড় মানুষজন, একটু ক্ষমা করো। তোমার সুরের হাতকে ধরে চলো চলে যা, যেখানে আনন্দরা বাজে গো সদা। তোমার সুর
ধন্যবাদ আমার হৃদয় থেকে এই অপেরার জন্য। অনেক ধন্যবাদ ঈশিতা, আমার অনেক মনের কাছের মানুষ। এই অপেরার সকল সদস্যকে এই হৃদয় থেকে আজকের দিনের জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো এখানে এসে। থ্যাংক ইউ অনন্যাদিকে এক সুন্দর গান পরিবেশন করার জন্য এবং আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য আবার অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাইকে। এবার মঞ্চে ডেকে নেব আমরা মঞ্চে ডেকে নেব তাকে, আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, বহু সিনেমা চলচ্চিত্রের। আচ্ছা, যেটা বলতে পারিনি, যেটার জন্য আমাকে ক্ষমা চাওয়া উচিত, আমি মাঝখানে রাখলাম, এটা পুরো রিব্যাক হবে। বহু চলচ্চিত্র অভিনেত্রী, এটা পুরো রিব্যাক হবে। আচ্ছা, আমার সাথে সমস্ত মিউজিশিয়ান, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। তারা না থাকলে আমরা অসহায়, আমরা কিচ্ছুটি করতে পারবো না। আমাদের মাইকের যারা আছেন এবং আমাদের ব্যাক ক্যামেরা, স্টেজের পিছনে যেই সব মানুষগুলো আমাদের সাথে সমস্ত রকমভাবে ওই স্টেজে 3.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার জন্য আমাদের সাথে আর কি সব সময় কাঁধে কাঁধ মিলিয়ে চলে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মাস্টার, থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার হবে পুরোটা। থ্যাংক ইউ। তো মঞ্চে ডেকে নেব আমাদের সকলের প্রিয় বহু চলচ্চিত্র সিনেমার গায়িকা নায়িকা এবং রাজনন্দিনী অপেরার গায়িকা নায়িকা সকলের প্রিয়, মঞ্চ ডেকে নেব সুব্রতা দিদিভাইকে। তো দিদিভাই যেন সবাই মিলে জোরে হাতের তালি। ওনাকে বরণ করে নিচ্ছেন মিস শ্রেয়া এবং স্বর্ণভূমি অপেরার প্রযোজক সম্মানীয় সুনীল রাহুল এবং সঞ্জয় রাহুল মহাশয়। আচ্ছা ঠিক আছে, সঞ্জয় রাহুল মহাশয়, সঞ্জয়দা বরণ করে নিচ্ছেন সুব্রতাদিকে। ওনাদের উপস্থিতিতে আজকের এই সান্ধ্যকালীন সন্ধ্যা আনন্দমুখরিত হয়ে উঠেছে। থ্যাংক ইউ দিদিভাই। এবার ডেকে নেব এখানে উপস্থিত সকলকে জানাই আমার অনেক প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের এখানে যিনি প্রযোজক আছেন তাকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্যে। আপনাদের আরও অনেক শ্রীবৃদ্ধি হোক, উন্নতি হোক, ঈশ্বরের কাছে এই কামনা করি। আপনাদের যাত্রাপথ শুভ হোক। থ্যাংক ইউ দিদিভাই। এবার মঞ্চে ডেকে নেব তাকে, আমার খুব পছন্দের শিল্পী, খুব ভালো গান করেন, রাজনন্দিনী অপেরার। হ্যাঁ, দুখানি গান হবে না, উনি বললেন দুখানি গান গাইবেন। রাজনন্দিনী অপেরার গায়ক নায়ক না, এবছর ভিলেন চরিত্রে আছে আমাদের সকলের প্রিয় সঞ্জিতাকে মঞ্চ ডেকে নেব। সবাই মিলে জোরে হাতের তালি দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবো। ওনাকে বরণ করে নেবেন মিস শ্রেয়া চন্দনের ফোঁটা দিয়ে এবং সঞ্জয় রাহুল মহাশয়, স্বর্ণভূমি অপেরার কর্ণধার সঞ্জয় রাহুল মহাশয় এবং সুব্রতাদার, সঞ্জিতার কাছ থেকে আমরা দুখানি গান শুনবো। তো সবাই হবে গান, দুখানি গান হবে, সবাই বলে দিয়েছে, দর্শকের অনুরোধ। আমি যদি 35টা গাই, কি অসুবিধা তোমার? 35টা গাওয়া যেতে পারে তো। যাই হোক, প্রথমেই সকলকে শুভ সন্ধ্যা। সকলেই আমার আপন মানুষ, আমরা সবাই যাত্রা পরিবারের বন্ধু। আমার অগ্রজ দাদা অনুভবদা, যার কাছ থেকে আমি অনেক শিখেছি, সিনেমা, সিরিয়াল, মঞ্চ, থিয়েটার, যাত্রা, এভরিথিং, অলরাউন্ডার বলতে যা বোঝায় আমাদের দাদা অনুভবদা, এবং মাননীয় গোবিন্দবাবু, মাননীয় অলোকবাবু, রামদা, অনেককে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আমাদের দলের আমার ভাই প্রডিউসার আর কি, বয়সে ছোট, আমাদের রাজনন্দিনীর প্রডিউসারকে দেখতে পাচ্ছি, দূরে বসে আছে দুলাল, তাকেও শ্রদ্ধা জানাই। আমার সোশ্যাল মিডিয়ার যে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই। ভাই, সব ভালো থেকো, এভাবেই যাত্রাকে ঘরে ঘরে পৌঁছে দাও। এবং আমার আর এক ছোটো ভাই নেগেটিভ রোল বা ভিলেনিক চরিত্রে একটা নিজস্ব ঘরানা তৈরি করেছে, যাকে আমরা ক্লাসিক্যাল ভিলেন রানা বলি। রানাকে বেশ ভাল লাগছে, ধুতি পাঞ্জাবি। সকলকে প্রণাম, ধন্যবাদ। আর এই স্বর্ণভূমি অপেরা সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই, অলরেডি এস্টাবলিশড। গত বছরে ওরা সাকসেসফুলি যাত্রা করেছে। এবছর আমি বলছি 200 ওরা টাচ করে দেবে, ডেফিনেটলি টাচ করবে। কেন বলছি, তার কারণ আছে, একটা যুক্তি দিয়ে বোঝাচ্ছি। এই যে 3 মাসের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখলাম,
বহু মানুষের কাছ থেকে বহু কথা শুনলাম, জানিস তো এই বছরে বোধহয় যাত্রা বেশি হবে না, অমুক তমুক এটা সেটা। কিন্তু আমি তো দেখলাম উল্টোটাই হচ্ছে। আমি বাপের গালে আমি 23 বছর যাত্রা করছি, পেশাদারি যাত্রা। আমি জীবনে কোনো দিন এত আগে 5 পালা করে ফেলিনি। আমার দলটা আমরা মিলে 5 নাইট যাত্রা করেছি। এর মানে এই নয় যে আমরা করেছি কেউ পারবে না, বিষয়টা সেটা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে যাত্রাপালা প্রচুর হচ্ছে, প্রচুর খবর আসছে, যাত্রাপালা আরও বেশি বেশি করে হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই কারণে এই কথাটা বললাম। আমরা করেছি কথাটা বড় কথা নয়। যাই হোক, গান শুনতে চেয়েছেন, আমি একটা গান শোনাবার চেষ্টা করব। দেখি একটু ট্র্যাকটা দেখি, আছে কর্ড আছে তো, দাও। কোনো প্রয়োজন নেই, বন্ধুত্বপূর্ণ হিসেবে কাজ করে যাও, কাঁধে কাঁধ রেখে কাজ করে যাও। আমার গুরুদেব এই গানে সেই কথাই বলে গেছেন, দুদিনের জীবন আনন্দ করে কাটাও। লা 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 ला जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। আমার পক্ষ থেকে এই দলের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা, শ্রদ্ধা। ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है तबाह भी, ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है तबाह भी। दिल तोड़ना ही न जाने, जाने ये दिल जोड़ना भी। इस जिंदगी का शुक्रिया इनमें ही मौज मना ले, कल की हमें फुर्सत कहाँ, सोचे तो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले,
हमें फुर्सत कहाँ सोचे जो हम मन वाले। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি আমার সঞ্চালক ভাইকে